তৃণমূল শিক্ষা পর্ষদ পরিচালিত বর্তমানের মাধ্যমিক পরীক্ষা নিয়ে যে প্রকারের দুর্নীতির অভিযোগ সামনে এসছে, আমি আশা রাখি যে মাননীয় শিক্ষামন্ত্রী এই বিষয়ে তিনি তার মুখ খুলবেন এবং পশ্চিমবঙ্গের মাধ্যমিক পরীক্ষার্থী বর্তমানে যারা রয়েছেন, অভিভাবক অভিভাবিকারা এবং ভবিষ্যতে যারা মাধ্যমিক পরীক্ষা দেবেন, তাদের কাছে অন্তত তৃণমূল শিক্ষা পর্ষদের বদলে আরেকবার মাধ্যমিক শিক্ষা পর্ষদের মাধ্যমে পরীক্ষা নিশ্চিত হয় পশ্চিমবঙ্গে, এটাকে নিশ্চিত করবে। আমাদের প্রথম প্রশ্ন, আমরা প্রত্যেকেই জানি মাধ্যমিক পরীক্ষা নিরপেক্ষভাবে হওয়া উচিত, স্বচ্ছতার সঙ্গে, কিন্তু আমরা দেখলাম যে মাধ্যমিক পরীক্ষাকে সংগঠিত করবার জন্য যে কনফিডেন্সিয়াল সেল তৈরি করা হয়েছে পর্ষদের পক্ষ থেকে, সেখানে একজন ব্যক্তি উপস্থিত রয়েছে যার নাম শুভ্র ব্যানার্জি। তিনি তৃণমূল কংগ্রেস পরিচালিত শ্রমিক সংগঠন যার জয়েন্ট সেক্রেটারি এবং তার অ্যাপয়েন্টিং অথরিটি হচ্ছে ঋতব্রত ব্যানার্জি। আমরা মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে এটা জানতে চাই যে সেক্রেটারি নয়, জয়েন্ট সেক্রেটারি নয়, কোনো অফিসার নয়, গেজেটেড র্যাঙ্কের কোনো লোক নয়, একজন ক্লারিক্যাল পোস্টের লোক, তাকে কি করে মধ্য শিক্ষা পর্ষদে মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত কনফিডেন্সিয়াল সেলে তাকে নিয়ে যাওয়া হলো এবং তার ক্ষমতাটা কতখানি। এখানে আমার কাছে একটি হোয়াটসঅ্যাপের স্ক্রিনশট আছে, দেখা যাচ্ছে বোর্ড প্রেসিডেন্ট রামানুজ বাবু, তিনি এই শুভ্র ব্যানার্জির হোয়াটসঅ্যাপ মেসেজ ফরওয়ার্ড করছেন সারা রাজ্যে যারা প্রধান শিক্ষক আছেন তাদেরকে কিভাবে পরিচালিত করতে হবে এই পরীক্ষা। আমি প্রিন্ট আউট বের করে আপনাদেরকে দেব। ভাবুন, নিশ্চয়ই শিক্ষামন্ত্রী উত্তর দেবেন যে ক্লারিক্যাল লেভেলের একজন ব্যক্তি, তার হোয়াটসঅ্যাপ মেসেজ ফরওয়ার্ড করছেন কে? বোর্ডের যিনি প্রেসিডেন্ট রামানুজ বাবু। এটা কি তৃণমূল শিক্ষা পর্ষদ ছাড়া এই মাধ্যমিক পরীক্ষা আর কেউ দিচ্ছে বলে আপনাদের মনে হয়? আমার তো মনে হচ্ছে না, তাই আপনাদের সামনে রাখলাম। দ্বিতীয়ত, আমরা জানি এবছর আপনারা শুনেছেন যে একটি কিউআর কোডের কথা বলা হয়েছে, যে সেটা দিয়ে এই মাধ্যমিক পরীক্ষায় কোনো ধরনের অনিয়ম বেনিয়ম প্রশ্নপত্রে হলে সেটা সামনে আসবে। আমাদের জানা আছে, আমিও পরীক্ষা দিয়েই বিভিন্ন চাকরির পরীক্ষা দিয়ে চাকরি পাওয়া ইত্যাদি হয়েছে, ফলে স্বাভাবিকভাবে আমরা জানি যে আমরা যারা বড় পরীক্ষা দিয়েছি ওএমআর শিট, আমরা কোনোদিন এটা ভাবিনি যে ওএমআর শিটেও ট্যাম্পারিং হতে পারে। আপনারা জানেন যে পৌরসভার দুর্নীতির ক্ষেত্রে ওএমআর শিট ট্যাম্পারিং হয়েছে। আমাদের প্রশ্ন, এই কিউআর কোড যেটা দেওয়া হয়েছে, এই কিউআর কোডটা কারা এই প্রশ্নপত্রে দিয়েছে তাদের নাম নিয়ে আসা হোক, টেন্ডার প্রক্রিয়া হয়েছে কিনা সেটা জানানো হোক। আমাদের আশঙ্কা এখানে কিউআর কোডের ক্ষেত্রেও ওয়ারেন্টশিলের মতো লোকের উপস্থিতি আছে এবং এদেরকে ধরে এই আইনটিউসি নেতা ঋতব্রত বাবু কিংবা মধ্যশিক্ষা পর্ষদে ভেতরে বসে থাকা শুভ্র বাবুরা আবার এখান থেকে কোনো কাটমানি খাওয়ার কোনো ব্যবস্থা করেছেন কিনা, এটা আমরা জানতে চাই। আমরা মাননীয় শিক্ষামন্ত্রী এবং তার ওই বোর্ডের প্রেসিডেন্ট ছিলাম, খুব বড় গলায় বলছে যে এতজন ছাত্রকে আমরা সাসপেন্ড করেছি, ডিবার্ট করেছি পরীক্ষা থেকে। আচ্ছা বলুন তো, ছাত্রদেরকে বলি দেওয়া হচ্ছে, কাকে আড়াল করতে? ছাত্রদেরকে উইদাউট এনি কাইন্ড অফ ইনকোয়ারি বলি দিয়ে আসলে এরা দুর্নীতিকে ঢাকতে চাইছে। আপনারা এখানে সবাই পরীক্ষা দিয়েছেন, আমরা কি জানি এখন এত টুকলি, মানে একবার মনে হয় মাধ্যমিকে প্রতিদিনই প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছিল। তো সেই সময় থেকে আমরা জানি প্রথমে থাকে পুলিশ, তারপরে থাকে স্কুলের যারা শিক্ষক শিক্ষিকা, ভেতরে এক ধরনের শিক্ষক শিক্ষিকা রুমে গার্ড দেন, বাইরের থেকে যারা আসেন তারা বিভিন্ন এক্সটার্নাল ইনভিজিলেটর যারা আছেন তারা গার্ড দেন। তাহলে এই চার টোকা নিরীক্ষার বাইরে বেরিয়ে একজন ছাত্র মোবাইল নিয়ে যাচ্ছে কি সে কোনো দুষ্কর্ম করছে, তাহলে আগে তো তাদের ধরা উচিত যারা এই পরীক্ষার স্যানিটির সাথে যুক্ত, অর্থাৎ
ফার্স্ট লাইন অফ চেকআপ থেকে পরীক্ষা হল অবধি যে চেকআপ সিস্টেমে যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছে তাদেরকে বাদ দিয়ে আপনারা ছাত্র ছাত্রীদেরকে বলি দিয়ে কাদেরকে আপনারা আড়াল করতে চাইছেন মাননীয় শিক্ষামন্ত্রী? আমি আশা করি আপনি আপনার দপ্তরের এই প্রশ্নগুলোর উত্তর নিশ্চয়ই দেবেন। এবার আমরা চলে আসি, মানে আমি খুব অবাক হলাম সুনীলদা বলবার সময় বলছিলাম, আচ্ছা আপনারা কি কোন কারোর মধ্যে আলো খুঁজে পান? আমি অবাক হয়ে লক্ষ্য করছি তৃণমূল মানে দুর্নীতি। আজকে লজ্জা যে পশ্চিমবঙ্গ বিধানসভার একজন সাধারণ জনপ্রতিনিধি হিসেবে যে আজকের দিনে রাজনীতি করা আমাদের কাছে কতখানি কঠিন হয়ে যাচ্ছে। তৃণমূলের এক নেত্রী বলেছেন রাজনীতি মানে রোজগার, আসলে রাজনীতি মানে ওদের কাছে ব্যবসা। আমরা তো এসেছিলাম রাজনীতিতে মানুষকে কিছু দেওয়ার জন্য। দেখুন, মাধ্যমিক পরীক্ষা কোভিড পূর্ববর্তী কালে প্রায় 10 লাখের কাছাকাছি যারা পরীক্ষার্থীরা থাকতো, কোশ্চেন পেপার যখন ছাপানো হয় এর খরচা 5 থেকে 6 করোড়ের মধ্যে থাকে, 5 থেকে 6 কোটি টাকার মধ্যে। আমরা অবাক হয়ে লক্ষ্য করলাম যে কোভিডের সময় যে পরীক্ষা হয়নি সেই পরীক্ষাতে প্রায় 6 থেকে 7 কোটি টাকা প্রশ্নপত্র ছাপানোর জন্য খরচা হয়েছে। আচ্ছা, পরীক্ষা হয়নি, তাহলে এই টাকাটা কোন খাতে খরচা হলো? এইটা মাননীয় শিক্ষামন্ত্রী নিশ্চিতভাবে তথ্য আকারে নিয়ে আসবে। এবার চলে আসি 2023 সালে যে ফাইন্যান্সিয়াল ইয়ার 21-22-এ আপনি যদি দেখেন মাধ্যমিক পরীক্ষার্থী হঠাৎ ড্রপ হলো, কত টাকা খরচা হলো? 5 থেকে 6 কোটি টাকা গত 10 বছরে যেখানে কোশ্চেন পেপার প্রিন্টিং এ খরচা হয়েছে, এবার খরচা হলো 2023 সালে 25 কোটি টাকা, 25 crore rupees। আমি তো মনে করি যে চিট ফান্ড কোম্পানিরা ডাবলিং করে দেওয়ার কথা বলে কি 1 বছরে না 2 বছরে। এটা তো কোন স্ট্র্যাটেজিতে 5 কোটি 6 কোটি টাকা খরচা হতো যে কোশ্চেন পেপার প্রিন্টিং এ, সেই কোশ্চেন পেপার 25 কোটি টাকা তিনি খরচ করেছেন। আজকের দিনে দাঁড়িয়ে আমি শুধু এইটুকু বলছি 2024 সালে আমার ধারণা যে এই খরচা 50 কোটি টাকার উপর চলে গেছে। আশা রাখি মাননীয় শিক্ষামন্ত্রী তিনি এই জবাবগুলো আপনাদের মাধ্যমে, সাংবাদিক বন্ধুদের মাধ্যমে তিনি তুলে ধরবেন।